কখনো কখনো দেখা যায় আমাদের বাড়িতে সেলাই মেশিন থাকে না, তখন হাত সুরের সাহায্যে সেলাই করতে লাগে। কিন্তু অনেক সময় মা, ঠাকুমা, বয়স্কদের দেখা যায় ছোট্ট সূচে সুতো পরাতে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। তখন একটি কাজ করবেন, আপনারা হাতের আঙ্গুল এইভাবে ভিজিয়ে নিন। শুকনো আটা প্রত্যেকের বাড়িতেই থাকে, ভেজা আঙ্গুলে শুকনো আটা এইভাবে লাগিয়ে নিয়ে সুতোর মাথাতে এইভাবে আটাটাকে একটু ডলে নিন। কোনো রকম রাখার প্রয়োজন পড়বে না। এইভাবে একটু ডলে নেওয়ার পর আপনারা যদি যে কোনো ছোট্ট সূচের মধ্যে সুতো পরাতে চান, দেখবেন সেকেন্ডের মধ্যে সুতো পরানো হয়ে যাবে। আটা, ভেজা আটা লাগানোর কারণে কি হবে, সুতোর মাথাটা দেখবেন একেবারে সোজা থাকবে। এই দেখুন কত সহজে সুতোটা পরিয়ে নিতে পারলাম। সুতো পরানোর সময় সুতোর মাথাটা নড়াচড়া করবে না। ভালো লাগলে আইডিয়া ট্রাই করে অনেক সময় দেখা যায় আমরা অনেক দিন ধরে হয়তো ঘরের মধ্যে শুকনো লঙ্কা এনে রেখে দিয়েছি, আর শুকনো লঙ্কা অনেক দিন ঘরে এনে রেখে দিলে এরকম সাদা সাদা ফাঙ্গাস ধরে যায় আর শুকনো লঙ্কাগুলো নষ্ট হয়ে যায়। এরকম সমস্যা যদি আপনারাও পড়ে থাকেন, এই ছোট্ট কাজটি অবশ্যই করবেন। এখানে দেখুন আমি গ্যাসের উপর একটি কড়াই ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কাগুলোকে কিছু সময় নাড়াচাড়া করব। ভাজা ভাজা করব না, গ্যাস যেহেতু অলরেডি বন্ধ করা রয়েছে, হালকা একটু নাড়াচাড়া করলেই দেখবেন শুকনো লঙ্কার মধ্যে যে ফাঙ্গাস ধরেছিল সেটা কিন্তু চলে যাবে। এরপর ঠান্ডা করে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে হবে।